হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পাবলিশড হওয়া অ্যাডমিশন নোটিফিকেশানে চলে এসেছি। অ্যাডমিশন নোটিস সেশন 2025-26। এখানে কিন্তু অনেক ধরনের স্ট্রিম থেকেই অ্যাডমিশন নেওয়া হচ্ছে, যেমন বি স্টেট অনার্স, বি ম্যাথ অনার্স, বি এসডিএস অনার্স, এম স্ট্যাট, এম ম্যাথ, এমএস থেকে এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, এম টেক থেকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, পিজি ডিপ্লোমা থেকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপস থেকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপস মিন পিএইচডি, এখানে কিন্তু পিএইচডি থেকেও অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং এখানে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 27 February 2025-এ। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা প্রোগ্রামস মেনশনড বিলো অ্যাজ ওয়েল অ্যাজ জুনিয়র রিসার্চ ফেলোশিপস অফার্ড বাই দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। অর্থাৎ এই সমস্ত স্ট্রিম থেকে বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ থেকে এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এখানে কিন্তু নেক্সট লিস্ট অফ অ্যাকাডেমিক প্রোগ্রামস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্ট্রিম থেকে এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাশে বলে দেওয়া হয়েছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে উপরের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারেন, আপনারা যে স্ট্রিম থেকে অ্যাডমিশন হতে চান। আমরা এখান থেকে সরাসরি জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রোগ্রামে চলে যাচ্ছি, মিনস পিএইচডিতে। এখান থেকে আমরা সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। এখানে 15 নম্বর পয়েন্টে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, কোন কোন স্ট্রিম থেকে বা কোন কোন সাবজেক্ট থেকে এখানে এই জুনিয়র রিসার্চ ফেলোশিপে রিক্রুটমেন্ট করা হবে বা পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। তার মধ্যে কিন্তু ফার্স্ট স্ট্যাটিস্টিক্স আছে, পাশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। অ্যান্ড এম স্ট্যাট বা এম ম্যাথ ডিগ্রি ফ্রম আইএসআই, যারা আইএসআই থেকে এই এম স্ট্যাট বা এম ম্যাথ ডিগ্রি করেছেন তারা কিন্তু এই জুনিয়র রিসার্চ ফেলোশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এমএ বা এমএসসি করে থাকেন বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করে থাকেন স্ট্যাটিস্টিক্সে, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দ্য প্রোগ্রাম ইজ অফার্ড অ্যাট কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু অ্যান্ড চেন্নাই। এই সমস্ত জায়গায় কিন্তু এই প্রোগ্রামটা অফার করা হয়েছে। রেজিস্ট্রেশন ফর পিএইচডি ইন আইএসআই ইজ পারমিটেড, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স থেকে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নেক্সট ম্যাথমেটিক্সের পাশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। আপনারা যদি আইএসআই থেকে এম স্ট্যাট বা এম ম্যাথ করে থাকেন বা এমএ বা এমএসসি করে থাকেন বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করে থাকেন ম্যাথমেটিক্সে যে কোনো ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে, বা আপনারা যদি এমই বা এমটেক করে থাকেন বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করে থাকেন ম্যাথমেটিক্সে, তাহলে কিন্তু আপনারা এখানে এই ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারছেন। দ্য প্রোগ্রাম ইজ অফার অ্যাট কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু অ্যান্ড চেন্নাই। রেজিস্ট্রেশন ফর পিএইচডি ইন আইএসআই ইজ পারমিটেড। নেক্সট দেখুন কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, পাশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। আমি এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আলোচনা করছি না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন। কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। কম্পিউটার সায়েন্স থেকেও এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, পাশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন কোয়ালিটি, রিলিয়েবিলিটি অ্যান্ড অপারেশনস রিসার্চ, এখান থেকেও পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে বা জুনিয়র রিসার্চ ফেলোশিপে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এখান থেকেও পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। জিওলজি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা যদি এমএসসি ডিগ্রি করে থাকেন জিওলজি বা ইকুইভ্যালেন্ট কোনো সাবজেক্টে এবং 55% মার্কস পেয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এই প্রোগ্রামটা কিন্তু কলকাতা থেকে অফার করা হয়েছে। নেক্সট দেখুন বায়োলজিক্যাল সায়েন্স, এখানে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স থেকে যে অ্যাডমিশান নেওয়া হবে, পাশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। আপনারা যদি এমএসসি করে থাকেন এগ্রিকালচারাল এন্টোমোলজি থেকে বা প্ল্যান্ট প্যাথোলজি থেকে, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, বোটানি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স,
লাইফ সায়েন্স, জুলজি থেকে, এই সমস্ত স্ট্রিম থেকে আপনারা যদি এমএসসি করে থাকেন, যদি কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং সঙ্গে যদি গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকে, তাহলে কিন্তু আপনারা এই বায়োলজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এই প্রোগ্রামটা কলকাতা, গিরিডি অ্যান্ড তেজপুর থেকে অফার করা হয়েছে। নেক্সট দেখুন বায়োলজিক্যাল সায়েন্স, হিউম্যান জেনেটিক্স, এখান থেকেও এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। লিঙ্গুইস্টিক্স থেকেও এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা যদি বিএ অনার্স করে থাকেন লিঙ্গুইস্টিক্সে বা ইংলিশে বা এমএ করে থাকেন লিঙ্গুইস্টিক্স বা কোনো স্পেশালাইজেশানে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এবং পাশে কিন্তু স্পেশালাইজেশানগুলো বলে দেওয়া হয়েছে এবং এই প্রোগ্রামটা কলকাতা থেকে অফার করা হয়েছে। নেক্সট দেখুন সোশিওলজি থেকেও অ্যাপ্লাই করা যাচ্ছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স থেকে এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিছু সাবজেক্ট আছে, ওই সমস্ত সাবজেক্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু ফেলোশিপের অ্যামাউন্টটাও বলে দেওয়া হয়েছে 37,000 পার মান্থ। এখানে কিন্তু এই ফেলোশিপের অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে। আপনারা যদি ডিটেলস দেখতে চান তাহলে প্রসপেক্টাস ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিলেকশন প্রসিডিওর, এখানে কিভাবে সিলেক্ট করা হবে ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি বেসড অন দেয়ার পারফরম্যান্স ইন রিটেন টেস্ট and or interviews as applicable conducted by the institute subject to satisfy the minimum academic qualification. Refer to the prospectus for more details। অর্থাৎ এখানে কিন্তু রিটেন টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে এবং এর ভিত্তিতে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে বা জুনিয়র রিসার্চ ফেলোশিপে অ্যাডমিশান না হবে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আমরা একটু পরে দেখছি আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে এই লিঙ্কে যাব বা কোন লিঙ্ক থেকে আমরা অ্যাপ্লাই করব আমরা একটু পরে দেখছি। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1500 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা মেল ক্যান্ডিডেটস আছেন এবং ইন্ডিয়ান সিটিজেন্স আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফিমেল আছেন ইন্ডিয়ান সিটিজেন্স আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি, তাদের কিন্তু 1000 টাকা করে লাগছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন ওবিসি, নন ক্রিমিলেয়ার, এসসি এসটি, পিডাব্লিউডি এবং ইডাব্লিউএস, তাদের জন্য কিন্তু 750 টাকা করে লাগছে। এবং এখানে কিন্তু এই পেমেন্টটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। নেক্সট এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, ইম্পর্ট্যান্ট নোটস দেওয়া হয়েছে। নেক্সট এখানে আমরা একটু দেখে নিচ্ছি ইম্পর্ট্যান্ট ডেটসগুলো। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টস 28th February 2025 and online application ends 26th March 2025। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এখানে যে অ্যাডমিশান টেস্ট হবে 11th May 2025-এ। নেক্সট এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো বা কোথা থেকে আমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে আইএসআই ক্যালকাটা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা, পাবলিক ইউনিভার্সিটি ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.isical.ac.in। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নোটিশ, তার মধ্যেই প্রথমে দেওয়া আছে আইএসআই অ্যাডমিশন 2025। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন দ্য অ্যাডমিশন টেস্ট ফর আইএসআই উইল বি হেল্ড অন 11th May Sunday 2025। এখানে আপনারা অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। না হলে আপনারা নিচেই দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্টস বলে একটা অপশন দেওয়া আছে। ডেট অফ অ্যানাউন্সমেন্ট February 27, 2025। এর ঠিক নিচেই আছে প্রসপেক্টাস। এই প্রসপেক্টাস অপশানে ক্লিক করে আপনারা এই প্রসপেক্টাসটি ডাউনলোড করতে পারবেন এবং পাশেই দেওয়া আছে অ্যাডমিশন নোটিশ। এই অ্যাডমিশন নোটিশ অপশানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এর ঠিক নিচেই দেওয়া আছে অ্যাপ্লিকেশান পোর্টাল ফর অল প্রোগ্রামস ওপেনস অন February 28, 2025। এই অ্যাপ্লিকেশান পোর্টাল অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে কিন্তু
আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন যারা ইন্টারেস্টেড আছেন। এবং এটি ছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।